হ্যালো বন্ধুরা, ধরুন একজন মানুষের গাড়ি দুর্ঘটনায় তার মাথার নিচের অংশ সম্পূর্ণ অকেজো হয়ে গেল, কিন্তু তার শরীরের উপরের অংশ অর্থাৎ মাথা সম্পূর্ণ ঠিকঠাকভাবে কাজ করছে। এখন একটি প্রশ্নের উত্তর দিন যে সেই মানুষটির মাথা কি কোনোভাবে ট্রান্সপ্লান্ট করে অন্য শরীরের উপরের অংশে লাগানো সম্ভব? হ্যাঁ, এটা এমনই একটি প্রশ্ন যা আমাদের পৃথিবীতে শত শত বছর ধরে বিজ্ঞানীদের কাছে এখনো বেশ রহস্য হয়ে আছে। বিজ্ঞানীরা মনে করে থাকে মানুষের শরীরের বিভিন্ন অংশ যেমন লিভার, হার্ট, স্কিন যখন তখন ট্রান্সপ্লান্ট করা সম্ভব, তাহলে অবশ্যই মাথাও ট্রান্সপ্লান্ট করা সম্ভব। আর এই সকল প্রশ্ন মাথায় রেখেই 1900 সালের দিকে এক ব্রিটিশ বিজ্ঞানী তার পোষা একটি কুকুরের মাথা অন্য একটি কুকুরের শরীরের উপরের অংশের সাথে জোড়া লাগিয়ে দেয়। সেই বিজ্ঞানী ভেবেছিল কিছু সময়ের মধ্যেই হয়তোবা কুকুরটি জ্ঞান ফিরে পাবে, কিন্তু অপারেশনের এক সপ্তাহ পরেও কুকুরটির আর জ্ঞান ফেরেনি। আর এরপরই বিজ্ঞানীরা বুঝতে পারে যে কুকুরটি মারা গিয়েছে। এরপরে 1960 সালে এক বানরের সাথে এমনটা করা হয়। তবে এবার বিজ্ঞানীরা কিছুটা সফলতা পেয়েছিল, কারণ এবার বানরের মাথা কেটে একটি অন্য বানরের শরীরের উপরের অংশের সাথে জোড়া লাগানোর পরে বানরটি জ্ঞান ফিরে পেয়েছিল, কিন্তু সেই বানরের শরীরের কোনো অঙ্গই কাজ করছিল না। আর এর ঠিক 9 দিন পরেই সেই বানরটিও মারা যায়। আর এরপর থেকে বিজ্ঞানীরা এটা নিয়ে এখন পর্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে 1982 সালের দিকে আরও একটি বড় পরীক্ষা করা হয়। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিকেল কলেজের ডক্টরেরা ইঁদুরের মাথা ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করতে থাকে। ডক্টর বেশ কয়েক ঘন্টা চেষ্টা করার পরে অপারেশন সম্পূর্ণ করে। আর অবাক করা বিষয় হলো ইঁদুরটি সম্পূর্ণ সুস্থ ছিল, শরীরের সম্পূর্ণ অংশ ঠিকঠাকভাবেই কাজ করছিল। আর এরপর 1998 সালে পিটার্সবার্গ মেডিকেল সেন্টারের এক সার্জন টিম পৃথিবীর প্রথম ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন করে। আসলে এই অপারেশনে ব্রেইনের একটি সেল ট্রান্সপ্লান্ট করা হয়। ডক্টর খুব বড় রিস্ক নিতে চাচ্ছিল না, এজন্যই পুরো ব্রেইনের পরিবর্তে শুধুমাত্র একটি সেল ট্রান্সপ্লান্ট করে অপারেশন সম্পূর্ণ করা হয়। কিন্তু শুধুমাত্র একটি ভুলের কারণে সেই মহিলার 2 পা অকেজো হয়ে যায়। এই ঘটনাটি 2013 সালের। এক নিউরোসার্জেন্ট বলে যেভাবে লিভার ট্রান্সপ্লান্ট করা হয় অবশ্যই সেভাবেও মাথা ট্রান্সপ্লান্ট করা সম্ভব, তবে এটা ফিউচারে সম্ভব, কারণ বর্তমানে এমন টেকনোলজি মানুষের কাছে নেই। মস্তিষ্কের স্পাইনাল কর্ডের সাথে নার্ভ ফাইবারকে জোড়া লাগানো অনেক কঠিন একটি কাজ। আসলে এগুলো আমরা খালি চোখ দিয়ে দেখতে পাই না। এসব নার্ভ কেটে একে অপরের সাথে জোড়া লাগানোর টেকনোলজি বর্তমানে নেই বললেই চলে। আর তাই ব্রেইনের ছোট একটি আঘাত মানব শরীরে অনেক বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। যদি স্পাইনাল কর্ড জোড়া লাগানো সম্ভবও হয়, তবুও এই আঘাতের কারণে মানুষ কখনোই আর বেঁচে থাকবে না। আসলে এরপরেও যদি মাথা ট্রান্সপ্লান্ট করা হয় তবে একটি বড় সমস্যা হবে স্পাইনাল কর্ডে আঘাত লাগা। তাছাড়া সেই ইমার্জেন্সি মুহূর্তে স্পাইনাল কর্ডের অপারেশন করাও সম্ভব নয়। তাই মানব শরীরে কোনো পরীক্ষা করার আগে অ্যানিমেল দিয়ে সেগুলোকে টেস্ট করে নেওয়া হয়। যখন অ্যানিমেল টেস্ট সম্পন্ন হয় তখন সেই গবেষক দলকে গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হয়। এই প্রসেস অনেক দীর্ঘ হয়ে থাকে। শুধু এতটুকুই নয়, ব্রেন ট্রান্সপ্লান্ট করানোর জন্য এতটা অর্থের প্রয়োজন হবে যে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, $13 মিলিয়ন প্রয়োজন হবে, যা দিয়ে প্রায় 150টি বড় বড় অপারেশন করা সম্ভব। এই অপারেশন করতে মোটামুটি 36 ঘন্টা পর্যন্ত সময়ের প্রয়োজন হয়। আর এই অপারেশনের প্রথম দিকে ব্রেনকে ফ্রিজ করা যথেষ্ট কঠিন হয়। আসলে ফ্রিজ করে ব্রেনের পুরো সিস্টেমকে থামিয়ে দেওয়া হয়। এর ফলে ব্রেন মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। আর এরপর মাথা থেকে নির্গত টিউব আলাদা করা হয়। এরপর স্পাইনাল কর্ড কাটা হয়। আর স্পাইনাল কর্ড কাটার জন্য যে কোনো ধরনের ছুরি কাঁচি ব্যবহার করা যায় না। এটা কাটার জন্য ডায়মন্ড দিয়ে তৈরি ছুরি ব্যবহার করতে হয়। এরপর মাসেল নাউজ এবং অর্গানকে আবারও জোড়া লাগাতে হবে। এটা ঠিক কাপড় সেলাই করার মতো করেই সেলাই করতে হয়। ব্রেন মানুষের শরীরের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হওয়ার কারণে এই কাজটা আরো অনেক বেশি কঠিন হয়। ব্রেন ট্রান্সপ্লান্ট করা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে প্রত্যাশা মাত্র, কারণ বর্তমান পৃথিবীতে এই ধরনের অপারেশন এখন পর্যন্ত একটিও হয়নি। তবে বর্তমান সময়ে এমন অনেক বিজ্ঞানী রয়েছে যারা ব্রেন ট্রান্সপ্লান্ট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তারা মনে করে তারা যদি এটা করার অনুমতি পায় তাহলে অবশ্যই তারা সাকসেস হবে। তবে এই কাজটা করা এতটাই কঠিন হবে যে কোনো মুহূর্তে রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোনো দেশের গভর্নমেন্টও এই ধরনের অপারেশন করার এখন পর্যন্ত অনুমতি দেয়নি। আমেরিকার এক ডক্টর জানায় আমেরিকাতে এই ধরনের অপারেশন করার অনুমতি সে এখন পর্যন্ত পায়নি। তাই সে চীনে গিয়ে এই পরীক্ষাটি করে দেখবে। আর এর জন্য তার এমন কিছু মানুষের প্রয়োজন যারা নিজেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। জানলে অবাক হবেন যে বিজ্ঞানীদের উপর ভরসা করে রাশিয়ান এক ব্যক্তি নিজের উপরে পরীক্ষা করার অনুমতিও দিয়েছিল। আসলে সেই রাশিয়ান ব্যক্তির পুরো ব্রেইনই ঠিকঠাকভাবে কাজ করে, কিন্তু তার শরীরের কোনো পার্ট কোনো রকম ভাবে নড়াচড়া করে না। তবে সেই অপারেশন করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন ছিল। তাই সেই ডক্টর এখন পর্যন্ত তার কাঙ্ক্ষিত অপারেশনটি শুরু করতে পারেনি। আর এর মধ্যেই রাশিয়ান সেই ব্যক্তির বিয়ে হয়ে যায়। এখন তার একটি পরিবারও আছে। তাই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আর এই ধরনের ভয়ানক অপারেশনে অংশ নিতে দিবে না। আর এখন সেই আমেরিকান ডক্টর পরবর্তী কারোর জন্য অপেক্ষা করছে যে কিনা স্বইচ্ছায় বিজ্ঞানের কল্যাণে নিজেকে দান করবে। আমাদের জেনে রাখা উচিত অর্গান ট্রান্সপ্লান্ট হাজারো মানুষের বেঁচে থাকার একমাত্র উপায়, কারণ কোনো মানুষের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে
তাহলে ট্রান্সপ্লান্টের মাধ্যমেই তাকে শুধুমাত্র বাঁচিয়ে রাখা সম্ভব। তবে খারাপ খবর হলো আমাদের দেশ সহ পুরো পৃথিবীতে অর্গান ডোনেটকারীদেরকে পাওয়া যায় না বললেই চলে। খুবই কম সংখ্যক মানুষ নিজের মৃত্যুর পরে বিভিন্ন অর্গান ডোনেট করে যায়। বর্তমান পৃথিবীতে এমন লক্ষ লক্ষ রোগী আছে যাদের হার্ট, কিডনি, লিভার এগুলো প্রয়োজন, কিন্তু গভর্নমেন্ট লক্ষ লক্ষ ডলার ব্যয় করেও সেসব অর্গান পাচ্ছে না। পুরো পৃথিবীতে প্রতি বছর হাতে গোনা মাত্র কয়েকটা অর্গান ট্রান্সপ্লান্টের অপারেশন সম্পন্ন হয়। আমাদের পৃথিবীতে বেশ কিছু মানুষের শরীরের বিভিন্ন পার্টের আগেই ব্রেইনের মৃত্যু ঘটে, আর এমন মৃত মানুষদের হার্ট, লিভার সহ সংবেদনশীল বেশ কয়েকটি অঙ্গ অন্য কারো শরীরে ট্রান্সপ্লান্ট করা সম্ভব। জানলে অবাক হবেন যে প্রতি 10 লাখ মানুষের ক্ষেত্রে মাত্র 30 থেকে 40টি অর্গান ডোনার পাওয়া সম্ভব হয়। আবার কোথাও কোথাও 20 লাখ মানুষের মধ্যেও একজন ডোনারও পাওয়া যায় না। বুঝতেই পারছেন আমাদের পৃথিবীতে কত সংখ্যক মানুষ অর্গান ডোনারদের অপেক্ষায় প্রহর গুনছে। অবশ্য তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষেরই মৃত্যু ঘটেছে, কারণ বর্তমান সময়ে অর্গান ডোনার খুঁজে পাওয়া কল্পনা মাত্র। মানুষের মৃত্যুর পরে তার শরীরের বিভিন্ন অঙ্গ বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, যা অন্য কোনো অসুস্থ ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা সম্ভব। আর এমনটা করলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নতুন জীবন ফিরে পাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।